সন্তান হওয়ার পর সন্তানেরা যদি ভালো কিছু করে তাহলে সব কিছু ক্রেডিট কিন্তু তার বাপ চাচাদের। আর যদি সন্তান একটু খারাপ কিছু করে তাহলেই সব দোষ হলো মায়ের মতন হয়েছে। তেমনি রান্নাবান্নার দিকেও দেখেন, যে রান্না আপনি ভালোভাবে রান্না করতে পারবেন না, অযথা শুধু জিনিসটারই দোষ দিই যে ভালো লাগে না খেতে। একবার ভালোভাবে রান্না করে দেখেন তাহলে সব জিনিসই কিন্তু অনেক সুস্বাদু হয়। তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আমি সন্ধ্যা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আবারও চলে আসলাম। সবজি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে রান্না করব ডুমুর। গ্রামের গাছের ডুমুর, এগুলো কিন্তু কেনা না, আমাদের বাড়ারই গাছের ডুমুর। অসাধারণ খেতে এই ডুমুরগুলো। তো আলু দিয়ে রান্না করব ডুমুর। ডুমুর নাকি অনেকেরই খেতে ভালো লাগে না, তো আজকে আমি নতুন একটি পদ্ধতিতে রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই দেখে বলবেন যে কেমন লাগলো। তো ডুমুরগুলো আমি সুন্দর করে কুটে নিয়েছি। আলু দিয়ে শুধু আমি লবণ দিয়ে এটা ভাপ দিয়ে নেব, তাছাড়া আর কিছু করব না। তো ডুমুর অনেকে অনেকভাবে রান্না করে, তো এভাবে আমার মতে রান্না করলে কিন্তু ডুমুরের স্বাদটা অনেক ভালো লাগে আর খেতে অনেক ভালো লাগে। এর মাঝখানে আমি একটু মুসুরের ডাল দেব। ডুমুরে কিন্তু মুসুরের ডাল দিলে একটু নরম নরম হয়, খেতে অনেক ভারী মজা লাগে। তারপর আমি এগুলো আবার চড়াই দিলাম, এরগুলো আমি ভাপ দিয়ে নেব সুন্দর করে। এই তো আমার ভাপ দেওয়া হয়ে গেছে, এরপর আমি সুন্দর করে আবার ঢেলে নিচ্ছি ঝাঁকাতে। আমার মনে হয় সবজিটা যদি একভাবে আপনাদের খেতে না ভালো লাগে, সবজিটা একই জিনিস একটু ভিন্নভাবে ট্রাই করেন, তাহলে দেখবেন ভিন্ন স্বাদ পাবেন, খেতেও ভালো লাগে। তারপর আমি অনেকগুলো পেঁয়াজ দিয়েছি। ডুমুরে কিন্তু পেঁয়াজ না ছাড়া ভালো লাগে না। যত তেল মশলা দিবেন, আসলে যে কোনো জিনিসে যত মশলা দিবেন তত স্বাদ। তো আমরা গ্রামের মানুষ, আমরা তো সেভাবে রান্না করে খেতে পারি না। আমাদের সাধ্যের মতো যতটুকু পারি আমরা ততটুকুই খাই। তাও একেবারে তো খারাপভাবে খাওয়া যাবে না, যে জিনিসে যতটুকু পরিমাণ জিনিস লাগবে ততটুকুই তো দিতে হবে, নাহলে তো স্বাদ পাবো না। তারপরে মাংস কষানোর মতন করে কষিয়ে নেব, সুন্দর করে কষিয়ে নেব। যত ভালোভাবে ভুনাবো, যত ভালোভাবে কষাবো, স্বাদটা কিন্তু তততেই। যে কোনো তরকারি আপনার কষানোতেই সিদ্ধ করে নেবেন, স্বাদ কিন্তু তখনই আসবে। আমি অনেকক্ষণ ধরে ভালোভাবে কষাই নিয়েছি, আর অনেক সুন্দর করে কষে নিতে হবে। আমার চুলাটা একদম রোদের কাছে, অনেক কষ্ট করে রান্না করতে হয়। আমার চোখ মুখ দিয়ে শুধু পানি বের হয়ে গেছিলো, মানে ধোয়া হয় অনেক আমার চুলাতে। আর রোদের মধ্যে বুঝতে পারছেন গ্রামের বাড়ি, আর দিনও ছোটো হয়ে গেছে, কাজ কামেরও ঠিকানা নাই। তারপর তো আমার সোনামণি আছে, তাকে নিয়েও এত ব্যস্ততার মাঝেও আমাকে রান্না বান্নাটাকেও করতে হয়। তো অবশেষে সুন্দর করে আমি এগুলো দেখছি কষাই নিয়েছি। তারপর ঝোল দিয়ে দেখতে পাচ্ছেন আলুগুলো আমি সুন্দর করে ঘেঁটা ঘেঁটা করে দিয়েছি, তাতে কিন্তু একটু নরম নরম হয়েছে। নরম নরম না হলে কিন্তু ভালো লাগে না খেতে, একদম শুকনা করে দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো এভাবে যদি রান্না করেন অবশ্যই স্বাদ পাবেন। তো অবশেষে আমার রান্নাটা কমপ্লিট। তারপর আমি একের পর এক সব ডাইনিং টেবিলে সাজিয়ে নেব, যেহেতু দুপুর করে বিকাল হতেই গেল, এই সময় আমরা খাবো। আজকে ভাত রান্না করলাম, ডুমুরের সাথে শাক রান্না করলাম। আল্লাহ হাফেজ সবাইকে।